নমস্কার। দেখুন এখানে আমি আলু নিয়ে এসেছি, 6 পিস নিয়েছি আমি। এখানে আমার কিছুটা পনির আছে। আমি আলুটা সব আমি এর ভেতর থেকে সব বের করে দিয়েছি। পুর ভরা আলুর দম করবো আজকে। আর কিভাবে আমি এর ভেতর থেকে বের করেছি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এইটার সাহায্যে আমি এর ভেতরে যেরকম আমরা পটলের পুর ভরি, আমি সেগুলো এরকম করে নিয়ে আমি পুরটা ভরবো। এর ভেতর থেকে এরকম করে করে আমি সব বের করে নেব। দেখুন আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমি এর ভেতর থেকে সব বের করে নিচ্ছি। দেখুন ভেতরটা ফাঁকা হয়ে গেছে। দেখুন আমি সম্পূর্ণ বের করে নিয়েছি, আর জলের মধ্যে রেখেছি, নাহলে কালো হয়ে যাবে। সেই কারণে আমি সবগুলোই আমি এরকম এটা আমি এখন একটু হালকা ভাপিয়ে নেব, নিয়ে এসে আপনাদের দেখাবো। সামান্য একটুখানি হলুদ দিয়ে জলে আমি একটু ভাপিয়ে নিয়ে এসে আপনাদের দেখাবো। দেখুন যতক্ষণ আমার আলুটা ভাপানো হচ্ছে ততক্ষণ আমার পনির আমার সবটা লাগবে না, আমি কিছুটা কেটে নেব। দেখুন আমার এই পনিরটাতে সম্পূর্ণতে হয়ে যাবে। আমি যে 6টার মধ্যে নিয়েছি আলু তার মধ্যে পুর ভরা হয়ে যাবে। পুরটা আমি কী করে ভরবো আর কী করে তৈরি করব সেটা আপনাদের দেখাবো। এগুলো সব হাতে করে ভেঙে নিতে হবে। আপনার যদি ম্যাশার থাকে ম্যাশারের সাহায্যে ভেঙে নেবেন। আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। সম্পূর্ণ ভেঙে নিয়েছি, খুব একেবারে করে নিই। যখন আবার কড়াইতে নাড়বো তখন আবার ঠিকঠাক করে নেব। পুরটার মধ্যে অনেক কিছু মশলা লাগবে, সেগুলো দেবো। আমার আলুটা হয়ে যাক, তারপরে বলবো কী কী মশলা লাগবে। এগুলো আমি আলুটা 50% আমি সেদ্ধ করে নিয়েছি। চলুন এবার গ্যাসে ফিরে যাই, আলুটা আমি এবার ভাজবো। ফিরে এলাম গ্যাসে। আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়েছি সর্ষের তেল। আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছি আমি এগুলো একে একে সব এর মধ্যে দিয়ে দেবো। তো হালকা লাল করে ভেজে তুলব। আপনাদের লোক অনুযায়ী কমানো বাড়ানো করে নিতে পারবেন। এটা স্কুলের টিফিনে দিতে পারবেন, অফিসে দিতে পারবেন টিফিনের জন্য। এটা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও এটা খেতে খুব ভালো লাগবে। রুটি পরোটা যেটার সঙ্গে খাবেন এই আলুর দমটা খেতে খুবই ভালো লাগে। কেন এটা একটু অনেক পুরনো দিনের আমার মা ঠাকুমারা করতেন। ঠাকুমার থেকে মা শিখেছেন, মায়ের থেকে আমি শিখেছি। আজ আপনাদের দেখাচ্ছি। আপনারা ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, এই অনুরোধ রইল আপনাদের কাছে। আমি একটু নেড়ে চেড়ে দেখব কতটা লাল হলো ওপাশটায়। এরকম লাল হবে দুপাশটায়, আমি সেরকম করে ভেজে নেব। দেখুন আমার দুপাশটায় লাল হয়ে গেছে, আমি এটা আবার তুলে নেব। পনিরের মধ্যে কী কী মশলা লাগবে সেগুলো আপনাদের আমি দেখাবো। সেদ্ধ আলুটা ভেজে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। আমি সেই তেলের থেকে একটু তেল কমিয়ে রেখেছি, অতটা তেল লাগেনি, এটা রান্নার জন্য লেগে যাবে। তার মধ্যে দিয়ে দেবো আমি একটু কস্তুরি মেথি ফোড়ন। আমি মাঝারি সাইজের একটা টমেটোর থেকে হাফ কেটে ছোটো ছোটো করে নিয়েছি, এটা দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটা কাঁচা লঙ্কা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দেবো সামান্য জল, নালে মশলা দেবো, নালে পুড়ে যাবে, সেই জন্য দিয়ে দেবো অল্প করে জিরের গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু ধনের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। কালারটা সুন্দর হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। এবার খুব ভালো করে এটা কষিয়ে নেব। এতে আরও মশলা দেবো। দিয়ে দেবো 1 টিপ গরম মশলা, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো 1 চামচ চিনি। এখন এটা খুব ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপর ফিরে আসছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি যে পনিরটা ভেঙে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। যে আলুর মধ্যে আমি পুরটা ভরবো, এইটা সেই পুরটা। আমি এটা নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ওই একই কড়াইতে যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা ঢেলে দিয়েছি, দিয়ে দেবো জিরে ফোড়ন। যে আলুর গ্রেভিটা করব ততক্ষণে ছানার পুরটা ঠান্ডা হতে দিয়েছি। হাফ টমেটো আমি ওইটার মধ্যে দিয়েছি, পুরটার মধ্যে, আর হাফ টমেটো কেটে নিয়েছি, আর একটা চেরা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো আদার পেস্ট 1/2 চামচের কম। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, কেন মশলাগুলো দেবো নাহলে পুড়ে যাবে। দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদম নিরামিষই রান্না হবে। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। এরকম করে চাইলে আপনারা ঠাকুরের ভোগও করতে পারেন। আমরা লক্ষ্মী পুজোর সময় এরকম করে
ভোগের সঙ্গে এটা করে দিই। আমি এখন এটা মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এই কষানোর সময় একটু কস্তুরি মেথি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এই পরিমাণে আমি দিয়ে দেবো জল, দিয়ে দেবো আমি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা মিশিয়ে দিয়েছি, চলুন এবার ফিরে যাই। ছানার পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি আলুর মধ্যে কীভাবে দেবো ওর মধ্যে দেখাবো সেটা। দেখুন ভেজে রেখেছিলাম আলুটাও ঠান্ডা হয়ে গেছে, পুরটাও ঠান্ডা হয়েছে। আমি কী করে এর মধ্যে দেবো, এরকম করে করে আমি সবগুলোর মধ্যে পুর ভরে দেবো। যতটার মধ্যে দেওয়া যায় আস্তে আস্তে দিতে হবে, কেন সেদ্ধ করে নিয়েছি তারপরে ভেজে নিয়েছি। এরকম করে সম্পূর্ণ ভরে আমি ফিরে আসছি। দেখুন আমার সবগুলোর মধ্যে ভরা হয়ে গেছে। আর এইটুকু বেঁচেছে, এইটা আমি যে আলুর দমের মশলা দিয়েছি কষানোর জন্য, তারপরে জল দিয়ে দিয়েছি, আমি তার মধ্যে এগুলো দিয়ে দেবো সম্পূর্ণ। এই ঝোলের মধ্যে যে পুরটা বেঁচেছে সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি একটু বেশিই নিয়েছি, এতে বেঁচে গেলে আমি ঝোলে দিতে পারি। খুব ভালো করে মিশিয়ে নেবো। এবার একে একে আলুগুলো সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আমি এবার আর একটু গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, ভালো করে ফুটে যাবে, তারপরে আমি নামাবো। দেখুন আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যাবেন, সকলের কাছে অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিলাম, আমি এবার এটা নামিয়ে নেব। ধন্যবাদ।